এই সৈকত শোন, তুই বাড়ি যা, তোর কাজ করা লাগবে না। ভাইজান তুমি এসব কি কইতেছো? আমি কাজ করুম না মানে? আমি যদি কাজ না করি এই সব কাজ তুমি একা কেমনে করবা? শোন ভাই, তুই ঘেমে গেছিস, তোর আর কাজ করা লাগবে না। তুই এক কাজ কর, বাড়ি চলে যা। ভাইজান একটু রোদ বেশি পড়ছে তো, এর জন্য ঘাইমা গেছি। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, রোদটা কমে গেলে সব ঠিক হয়ে যাইব। তুই কালকে শহরে যাবি, তোর আমি আবার ভার্সিটিতে ভর্তি করবি। না ভাইজান, আমি চিন্তা করছি আমি আর পড়াশোনা করব না। দেখো, পড়াশোনা শেষ করতে গেলে অনেকগুলো টাকার দরকার। তোমার একার হাঁটুর উপর এই সংসার, তুমি আমার পড়াশোনার খরচ কেমনে চালাইবা কত? টাকা পয়সা হলে তুই ভাবিস না, তুই শহরে গিয়ে মন দিয়ে লেখাপড়া করবি, টাকা পয়সার ব্যবস্থা আমি করব। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না ভাই। না ভাইজান, তুমি যাই কও না কেন, আমি আর পড়াশোনা করব না। দেখো, আমি তো সংসারের ছোট পোলা, আমার তো সংসারের উপর দায়িত্ব আছে, তাই না? কই, আমি তো কোনো দায়িত্ব পালন করি না, সব দায়িত্ব তুমি একাই পালন করো। দেখো, তুমি জোরাজোরি করো না। আমি চাই এই সংসারে হাল ধরতে, তোমার সাথে কাম করতে। তুমি যেমন খেতে খামারে কাজ করে এই সংসারটা চালাও, আমিও চালাইতে চাই। তুমি আমার পড়াশোনার কথা কইও না তো, আমি পড়াশোনা করব না। তুমি আমার জন্য অনেক করছো, আর কত করবা কত? দেখো ভাই, আমরা গরিব মানুষ, আমগো ভাগ্য বদলাইব না। আরে শোন, বদলাইব, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। তুই পড়াশোনা করে যখন বড় অফিসার হবি, আমার মতো সুখী গ্রামে আর কি থাকবে রে? আমি তো ঘুরবো আর খামো। তুই যা ভাই, বাড়ি যা। ভাইজান শুনো, তুমি যে স্বপ্ন দেখতেছো, এই স্বপ্ন কোনোদিন পূরণ হইব না, কারণ গরিবের স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। তুমি বড় অফিসারের কথা কইতেছো না? এত বড় অফিসার কেমনে হমু আমি? অফিসার হইতে গেলে টাকা লাগে, আর নয়তো মামা খালু লাগে। আমগো তো দুইটার একটাও নাই, না আছে পর্যাপ্ত পরিমাণে টাকা, আর না আছে কোনো মামা খালু। তাই কই কি এত বড় স্বপ্ন দেখতে চাই না। আমি তোমার নামে কাজ করতেছি, এটাই অনেক কিছু। আমার পড়াশোনা করে লাভ নাই। শোন ভাই, বাবা একটা কথা কইতো, সততার পুরস্কার আছে। তুই এত কষ্ট করে পড়াশোনা করবি, আর তুই পুরস্কার ভাবি না? কি কর ভাই? বুঝতে পারছি ভাইসান, তুমি আমার শহরে না পাঠানো পর্যন্ত ক্ষান্ত হইবা না। ঠিক আছে ভাইসান, আমি শহরেও যাবো, আর নতুন করে পড়াশোনা শুরু করবো। তুই এখন যা, বাড়ি যা, তোর আর কাজ করার লাগবে না, আমি আইতেছি, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তুমি তাড়াতাড়ি কাম শেষ করে বাড়িতে আসো, আচ্ছা একলাগে খামো। ওকে যা। এই সংসারে আমার কথার কোনো দাম নাই। হ্যাঁ, কত কইরা কইলাম আমি বাড়ি থেকে যামু না, শহরে যামু না, আমারে শহরে পাঠায় ছাড়বো। আমার বাইডা আমার কোনো কথা শুনে না। কেন, আমি কি বোঝা হয়ে গেছি নাকি এই বাড়ি? কি রে ভাই, কি হইছে? একা একা চিল্লাইতেছো কেন? তোমার ভাইয়ের উপর রাগ করছো নাকি? রাগ হমু না কেন? আচ্ছা ভাবি, একটা কথা কত, আমি কি এই সংসারে বোঝা হয়ে গেছি? তোমার খুব জ্বালাই যে এই বাড়ি থেকে আমারে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছো? তোমাদের দুই বাইরে দেখলাম খেতে কাম করতে গেলাম, হঠাৎ করে আবার এসে রাগারাগি করতেছো, কি হয়েছে? ভাই আর আমি একলগে খেতে কাম করতেছিলাম, আমার তো কোনো অসুবিধা হইতেছিল না। বাইরে রোদ বেশি, আমি ঘামাইতেছিলাম, এইটা নাকি তার সহ্য হয় নাই। সে কইতেছে তার লোকের কাম করার দরকার নাই, আমার শহরে পাঠাই দিব। আসলে ভাই, তোমার ভাই তো তোমারে অনেক আদর করে, ভালোবাসে, বুঝোই তো। তাই তোমার একটু কষ্ট হইলে সে সহ্য করতে পারে না, তাই একটু তোমারে বলছে আর কি। তোমার তো রাগ করানো লাগবো না, তোমার ভাই আসুক, আমি বুঝাই কমুনি। আমার লগে আবার কি কথা কইবা? কি গো, তুমি নাকি সৈকতরে কইছো ওরে শহরে পাঠাই দিবা? হ্যাঁ কইছি তো, পাঠাই দিব। আর কেন কইছি এটা তো তুমি জানো না। আমি শহরে পাঠাই দিচ্ছি, ওরা ভার্সিটিতে ভর্তি করবো, ওইখানে পড়াশোনা করবো, এই জন্য পাঠাবো। শোনো ভাবি, আমি সাফ সাফ একটা কথা কয়ে দিই,
আমি তোম করে সাইরা আমি শহরে থাকতে পারুম না, আমি এই গ্রামের পোলা গ্রামেই থাকুম। এই শেখর, তুই না এখানে রাজি হইলি, এখন আবার এই সমস্ত কথা কইতেছিস কে? আর তোর বাবির কাছে কি বলতেছিস উল্টা পাল্টা? দেখো ভাইজান, তোমার মুখের উপরে আমার কথা কইতে খারাপ লাগে, তাই তুমি ওই জায়গায় কইছো, অনুরোধ করছো, তাই তোমারে কইছো। আমি ক্ষেতের মধ্যে তোমার লগে ঝগড়া করতে চাই নাই, তাই বাড়ি এসে চিন্তা করতেছি তোমার লগে দুইটা কথা কব। আমি যাবো না, আমি পড়াশোনা করতে কোনো জায়গায় যাবো না, আমি তোমার লগে কাজ করুম। ভাইজান, তোমাকে সাইড আমি কেমনে থাকবো কত? শহরে আমি একা একা থাকতে পারবো না, আমি তোমার কাছে থাকবো। তুমি যে কাজ করো আমি তোমার লগে সেই কাজ করবো, তবু আমি কোনো জায়গায় যাবো না। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, তুই শহরে যাবি মানে যাবি। সৈকত, তুমি যাও তো ভাই, হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়ান দিতেছি। যাও। আরে শোনো, তুমি সৈকতের কথা সব কিছু শুনো না, আমি যা কমো তুমি তাই শুনবে। আচ্ছা ঠিক আছে, অঙ্ক দান দাও। লোকটা গেল কই? কোথাও দেখি না। ওই দেখ, ওইখানে দাঁড়াই আছে, আর আমি সারা বাড়ি খুঁজা মরতাছি। কি গো, তুমি এখানে বসে কি করতেছো, আর আমি তো মানে সারা বাড়ি খুঁজতেছি? ওইসব চিন্তা করতেছি গরুটা বিক্রি করলাম। কি কও, গরু বিক্রি করে দেবা মানে? হ্যাঁ, গরু বিক্রি করলাম, সৈকতের আমি শহরে পাঠাবো, আর ভার্সিটিতে ভর্তি করবো। কি কইতেছো, তুমি সৈকতের শহরে পাঠাবা? কিন্তু সৈকত তো শহরে যাইতে চায় না। ও কেন যাইতেছে না সেটা আমি জানি, শহরে গেলে অনেক টাকা খরচ, আর ও আমার কষ্ট দিতে চায় না। আমি যেভাবে করি টাকা পয়সা আমি ব্যবস্থা করবো, ওর আমি শহরেই পাঠাবো, ও ভার্সিটিতে করবো, আর ও অনেক বড় অফিসার হবে। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু শহরে পড়াশোনা করলে তো মেলা টাকা খরচ হয়, তুমি এত টাকা পয়সা পাবা কই? আর তুমি যে কয় টাকা কামাই করো ওই টাকা দিয়ে তো আমাকে সংসারই চলে না, তাহলে এত টাকা পয়সা তুমি কই পাবা? শোনো, টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আর টাকা যেভাবে হোক আমি ব্যবস্থা করব। আর আমার সাথে ও মাঠে ঘাটে কাজ করে, ওরও ভাল লাগে না, আর আমার এটি সহ্য হয় না, আমি ওর শহরে পাঠাই দিই। তুমি যেহেতু চাইতেছো তোমার ভাই পড়ালেখা করে বড় অফিসার হোক, তাহলে আমি আর এখানে বাধা দিব না। তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটাই করো। আমি জানি তুমি কোনো সময় আমার কথার বাইরে যাও নাই, আর যাইব না। ওরা শহরে পাঠাইলে হয়তো আমরা একটু কষ্ট হইব, তারপরও ওরা আমি পাঠাবো। আচ্ছা শোনো, তুমি বাড়ি যাও, আমি দেখি বাজারে গিয়ে ব্যাপারীরা পাইনি, ব্যাপারীর সাথে কথা কইয়া দেখি গরুটা কেমন কী করা যায়। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই, আমি তো তোমার দ্বারে যেতে চেয়েছিলাম। কিছু লাগবো ভাই, আসলে দোকান বন্ধ করে ফেলাইছি, দোকানে মাল শেষ হয়ে তো মাল আনতে যাইতেছি। লাগবো না মানে ওই যে ব্যাপারী আছে না? ব্যাপারী? কোন ব্যাপারী? ওই যে গরুর ব্যাপারে, এত তোমার দোকানে বসে বা আশেপাশে বসে, এই জন্য আইছিলাম আর কি। আমি একটা গরু বিক্রি করুন ভাই। ও বুঝতে পারছি, ওই সাইফুল ব্যাপারী কথা কইতেছেন, কিন্তু ওরা তো পাইবেন না, আজকে তো শিমুলতলি হাট, আমার মনে হয় শিমুলতলি গরু কিনতে গেছে। ও আজকে পাবো না তাইলে? না তাহলে ভাই একটা কাজ করো, ব্যাপারীরা কইও আমাকে বাড়ি যাইতে, আমি একটা গরু বিক্রি করুন, তো গরুটা যাতে দেখে। কি কন, ওই গরুটা বিক্রি করে দিবেন? ওই গরুটার কত আদর যত্ন করেন, গরু বিক্রি করবেন কি লিগা? কি করবো কও ভাই, আমার তো এত জমি জমাও নাই, আর টাকা পয়সাও নাই। গরুটা বিক্রি করে চাইতেছি ওরা শহরে পাঠাইতে, ওরা ভার্সিটিতে ভর্তি করেন। ভাইটার জন্য তো সব কিছু বেঁচে কিনা শেষ করলেন, আর কত করবেন? শুনেন ভাই, আপনি এখন যা করতেছেন না, আপনার ভাই কিন্তু এসে মনে রাখবো না, দেখবেন সব কিছু ভুলে গেছে। আরে ভাই কি কও না কও, আমার ভাই এরকম না,
আমার ভাই তো সারা গ্রামে খুঁজে পাবে না এরকম একটা ভাই। ও আমার লাগে অনেক টান, আর আমার যে মায়া করে ভাই তুমি জানো না। এইটা ঠিক কইছেন, আপনার ভাইয়ের মতো ভাই কিন্তু এই এলাকায় একটাও নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওই ব্যাপারী আইলে আমি পাঠাই দেবো আপনার বাড়িতে। আচ্ছা ভাই। আচ্ছা। তা ভাই গরু তো দেখলামই, গরুর দাম কত চাও? ভাই আমি গরুটা দরকারে বিক্রি করতেছি, আর গরুটা বিক্রি করে আমার বাইরে শহরে বাসা দিতে পারো না, এই জন্য বিক্রি করতেছি। আমার গরুটার দাম 1 লাখ টাকা দেয়। হে কি কও ভাই, এই গরুর দাম 1 লাখ টাকা হবে না? ব্যাস ভাই 60,000 টাকা দিবি। ভাই 60,000 টাকা হলে কম হয়ে যায়। তুমি দেখো না গরুটার দাম আর একটু বাড়াই দেওয়া যায় কিনা, বাজারে তো গরু অনেক দাম। ঠিক আছে ভাই, তুমি যেহেতু আমার এলাকার মানুষ, তুমি দরকারে বিক্রি করতেছো, চাও তোমার আমি 80,000 টাকায় দিবি। ঠিক আছে ভাই, আমি যেহেতু দরকারে বেচতেছি কি আর করা, দেন 80,000-ই দেন। এই লো ভাই, এনে 50,000 টাকা আছে, আর বিকালে 30,000 টাকা দিয়া পরে গরুটা নিয়ে যাম। আচ্ছা ভাই। ঠিক আছে, যাইতে ভাই। হ্যাঁ আচ্ছা এই নে ভাই টাকা। ভাইজান টাকা লাগবো না, তোমার টাকা তোমার কাছে রাখা দাও। ভাইজান তুমি কি শুরু করছো কও তো? হ্যাঁ, তুমি তোমার শখের গরুটা বিক্রি করে দিলা। আচ্ছা তুমি সেই ছোটবেলা থেকে এই গরুটারে লালন পালন করে বড় করছো, কত কষ্ট করছো, আর এখন তুমি আমার জন্য এই গরুটারে বিক্রি করে দিলা। শোন ভাই, গরুটা যেমন যত্নের, তুইও তো আমার আদরের, তোর জন্য করুন না আমি কার লাগে করুন ক? তবুও ভাইজান তুমি সবসময় আমার কথা চিন্তা করলা, নিজের কথা চিন্তা করলা না, ভাবির কথা চিন্তা করলা না। আমগো শেষ সম্বল এই গরুটা, সেটা তুমি বিক্রি করে দিলা। এটা দুধ বেচে আমগো সংসার চলতো, তুমি গরুটা পর্যন্ত বিক্রি করে দিলা। এখন আমগো সংসারের কি হইব? সংসার চলবো কেমনে? তুমি এই কথাটা একটাবার ভাবলা না? এই আমাদের কথা চিন্তা করুন রে, কি চিন্তা করুন? আগে তোর ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব। তুই ভার্সিটিতে গিয়া পড়াশোনা ঠিক মতো করলে বড় অফিসার হবি, তাহলে তার আমার কোনো দুঃখ কষ্ট থাকবো না রে ভাই। আমার টাকা পাঠাবি, এর চেয়ে বড় গরিব কোন আমি? না লাগবো না, তোমার টাকা তোমার কাছে রেখা দাও। বুঝতে পারছি এই সংসারে আমি বেশি হয়ে গেছি, আমি শহরে না যাওয়া পর্যন্ত তোমার শান্তি হইব না। আচ্ছা ঠিক আছে, আমি শহরে চলে যাবো, তাই তোমার কোনো টাকা পয়সা আমার লাগবো না, চলে যাবো আমি। এই আচ্ছা, আবার রাগ করে গেল গা। তোর ভালোর জন্যই তো আমি করতেছি রে ভাই। কি গো, তোমার এত শখের গরুটা বেচে দিলা? হ্যাঁ বিক্রি করে দিছি। তুমি আবার মনে কিছু নিও না তো? মনে আর কি নেব, তুমি তো তোমার ভাইয়ের জন্যই গরুটা বিক্রি করছো। তোমার ভাই তো আমারও ভাই, তুমি যা ভালো মনে করছো তাই করছো, আমার রাগ করানোর কিছু নাই। আমি জানি তুমি গরুটার কত যত্ন করে এই বড় করছো। চিন্তা করো না, আমি তোমার আরেকটা গরু কিনে দেবো। না না, এখন তোমার গরু কিনা লাগবো না, সামনে তো আমাকে মেলা খরচ, সৈকতের মাসে মাসে টাকা পাঠান লাগবো, সংসারটা চালান লাগবো। তুমি এখন কামাই রোজগার করে কিছু জমাও, এখন তোমার গরু কিনা লাগবো না। আচ্ছা ঠিক আছে, টাকাটা লো, চলো বাড়িতে যাই। সৈকত কই গেলা ভাই, একটু তাড়াতাড়ি বেরো না। এই যে ভাবি, তুমি কিন্তু ওরে ঠিক মতো ট্রেনে উঠাইয়া দিয়ে তারপর আইও। তুমি কি কও? আমার ভাই আমি বুঝি ট্রেনে না উঠাই দিয়ে আসুন না, পাগল হইছ ভাই সাবধানে যাইও, নিজের খেয়াল রাখো। আচ্ছা আচ্ছা চল, ট্রেনের সময় হয়ে গেছে, আয় তো। আচ্ছা তুমি এভাবে মেচে কেন থাকতেছো? আমার তোমার মেচে থাকা দেখতে একদমই ভালো লাগছে না। আমি কি করব? আসলে ঢাকা শহরে কি আমার কেউ আছে নাকি যে আমি সে আত্মীয়র বাসায় যে উঠবো? আমি একটা ম্যাচ নিয়েছি, সেখানে থাকছি, আর তাছাড়া আমার তো কোনো বাড়তি ইনকাম নেই যে আমি একটা বাসা বাড়ি নিয়ে তারপরে সেখানে থাকবো। তুমি এভাবে মেচে থাকছো, এটা আমার কাছে একদমই ভালো লাগছে না। তোমার যদি নিজে একটা বাসা থাকতো, আমি তোমার বাসায় গিয়ে তোমাকে নিজে হাতে রান্না করে খাওয়াতাম।
তোমার সাথে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারতাম, সেটা তো হচ্ছে না আমাদের। দেখো তোমাকে তো আগেই বললাম আমার কাছে বাড়তি কোনো ইনকাম নেই যে টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট নিব বা বাসা ভাড়া নিব। তুমি একটা কাজ করো না, তুমি আমাদের বাড়িতে চলো, আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। তুমি এসব কি বলছো? আমি একটা পুরুষ মানুষ, তোমাদের বাড়িতে উঠবো, তোমার ফ্যামিলির লোকজন কি বলবে? ওসব নিয়ে তুমি ভেবো না তো, আমার ফ্যামিলিকে বোঝানোর দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। না না, এটা সম্ভব না। দেখো আমাদের এখনো বিয়ে শাদী কিছুই হয়নি, আর বিয়ে শাদী ছাড়া এভাবে তোমাদের বাড়িতে থাকাটাও সমাজের চোখে কেমন একটা দেখায় না। আমি পারবো না তোমাদের বাসায় যেয়ে উঠতে। আমি ঢাকা শহরে এসেছি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য। আমি আমার ভাইকে অনেক বেশি ভালোবাসি। আমার ভাই অনেক কষ্ট করে আমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি পড়াশোনা করে একটা ভালো চাকরি পাই, ভালো অফিসার হই। আমি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে চাই, আমি বড় অফিসার হতে চাই। তুমি কিছুদিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। যখন দেখি তখনই শুধু ভাই আর ভাই, ভাই ছাড়া ওর মুখে আর কোনো কথাই নেই। ভাই ছাড়া এই লোকটা কিছুই বোঝে না। তবে যে ওদের দুই ভাইয়ের থেকে আমাকে আলাদা করতে পারবো না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলো গাড়িতে ওঠো, ওঠো। আরে দেখো মা, তোমাকে একটা কথা বলতে চাই। ঈশাদ বড় হয়েছে, লেখাপড়া যা করছে যথেষ্ট, এখন ওকে বিয়ে দিয়ে দাও। তুই এটা কি করতেছিস বাবা? মেয়েটা লেখাপড়া করতেছে, লেখাপড়াটা শেষ করুক, তারপরে বিয়েটা দেই। লেখাপড়া হুট করে বন্ধ করে দিয়ে ওর বিয়ে দিয়ে দিব, ভবিষ্যৎটা নষ্ট করে দিব? দেখো মা, এখনের যে অবস্থা, ছেলে মেয়ে যেভাবে হাত ধরে পালিয়ে যাচ্ছে, আর এটা যদি আমাদের ঈশাদের বেলা হয়, আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে তুমি একবার ভেবে দেখছো? তুই যে কি বলিস না বাবা, তোদের দুটোটা ভাই বোনকে আমি মানুষ করছি। আমি জানি আমার ছেলেটা কোন টাইপের, আমার মেয়েটা কোন টাইপের। আমার মেয়ে যদি কারোর সাথে সম্পর্ক হয়, কাউকে যদি ভালোবাসে, ও আগে আমাকে বলবে যে মা আমি এই ছেলেটাকে পছন্দ করি। এতটুকু বিশ্বাস আছে ওর প্রতি আমার। শোন বাবা, একটা কথা বলি, শুধু তো বলতেছিস মা বোনকে বিয়ে দিয়ে দাও, বোনকে বিয়ে দিয়ে দাও। বোনকে যখন বিয়ে দিয়ে দেবো আমার পুরোটা বাড়ি ফাঁকা হয়ে যাবে, তখন আমি কি করব? সেজন্য বলি আগে তুই বিয়েটা কর, তারপর বোনকে বিয়ে দিব। বাবার এই বিজনেসটা অনেক কষ্ট করে বাবা দাঁড় করিয়েছেন, আর সেই বিজনেসটা আমি এখন দেখতেছি। আমি চাই এই বিজনেসটাকে আরও অনেক বড় করতে, তাই এখন আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। বরং সবচেয়ে ভালো হয় ঈশাদকে বিয়ে দাও, এটাই অনেক ভালো। তুই যেহেতু বিয়ে করবি না, তাহলে তুই আমার মেয়ের বিয়ের কথাও বলবি না। আমার মা, আমার বড় ভাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কি রে মা, এটা কে? কাকে নিয়ে আসছিস তুই? মা, ওর নাম হচ্ছে সৈকত। ও আর আমি একই সাথে পড়ালেখা। মা, আসলে হয়েছে কি, ও তো ম্যাচে থাকে, অনেক কষ্ট করে পড়াশোনা করে, তাই ওকে নিয়ে আসলাম। বুঝলাম যে ও মেসে থাকে, তোর ভাল লাগতেছে না, তাহলে এখানে কেন নিয়ে আসছিস? আমরা কি করতে পারি? মা দেখো, আমাদের বাড়িটা তো অনেক বড়, তাই ভাবলাম আমাদের বাড়িতে অনেকগুলো রুম পড়ে আছে, ও তো একটা রুমে থাকতেই পারে, তাই না? কি বলো? শোন মা, তুই ভুল করছিস। আমার বাড়ি বড় এবং কি ছোট সেটা বড় কথা না। বড় কথা হলো ও একটা যুবক ছেলে। একটা যুবক ছেলেকে আমি কিভাবে আমার বাড়িতে রাখি বল তুই? কেন রাখবে মানে? এই বাড়িতে যদি ওকে এইভাবে রাখতে তোমার কোনো সমস্যা হয়, তাহলে এক কাজ করো, ওকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। তুই কি বলছিস? তোর মাথায় কোনো সমস্যা আছে? তুই ওকে বিয়ের কথা বলছিস? ওর বাড়ি জানি না, ও কার ছেলে, কোথাকার ফ্যামিলিতে কে আছে না আছে আমরা কিচ্ছু জানি না। ওর সাথে আমি তোকে বিয়ে দিয়ে দিব? এটা কেমন কথা বলছিস তুই? মা দেখো, তুমি জানো যে আমি ছোটবেলা থেকে খুব রাগী, আমি জীবনে যা চাই তাই আদায় করেছি। আমি সৈকতকে পছন্দ করি, ভালোবাসি। তুমি যদি ওর সাথে আমাকে বিয়ে না দাও, তাহলে আমি এক্ষুনি ওকে বাড়ি থেকে নিয়ে চলে যাব। ভাইজান, তুই মাকে বোঝা। চলো, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই, আসো। দেখো মা, এখন তুমি কি করবে? একটু আগেই তোমাকে বললাম তুমি ইশরাতকে বিয়ে দিয়ে দাও, ও বড় হয়েছে, আর এখন
ও একটা ছেলে নিয়ে বাসায় এসে হাজির, বোঝো ঠেলা? আমি তো তাই ভাবছি যে এখন আমি কি করব। আমি তো ভাবতেই পারিনি যে ও এমন একটা কাজ করে ফেলবে, তাও আবার আমাকে না জানিয়ে। আচ্ছা, কি ব্যাপার? আমি রুমে যাব না। কেন? কেন মানে? তোমার সাথে কি কথা ছিল? তুমি আমাকে বলেছিলে এই বাড়িতে আশ্রয় দিবে। তুমি তো আমাকে বলোনি যে বিয়ে করে এই বাড়িতে আমার থাকতে হবে। তাতে কি হয়েছে? তাছাড়া তোমাকে যদি আমি ওইখানে বিয়ের কথা বলতাম তুমি তো আসতে না। আসতে বলো। আমার পক্ষে এই বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। তুমি আমাকে বিয়ে করবে না কেন? তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে বিয়ে করতে তোমার আপত্তি কোথায়? হ্যাঁ, তোমাকে ভালোবাসি, তবে বিয়ে করে এই বাড়িতে থাকা কোনোভাবেই সম্ভব না। আমি অসহায় একটা মানুষ। তুমি আমাকে আশ্রয় দিতে চেয়েছো, কিন্তু তুমি কখনো বলোনি যে বিয়ে করে এই বাড়িতে থাকতে হবে। তুমি আমার সরলতার সুযোগ নিচ্ছ। আমি এই বাড়িতে কোনোভাবেই থাকতে পারবো না। আমি খুব জেদি একটা মেয়ে, আমি জীবনে যা চাই তাই আদায় করে ছাড়ি। দেখো, তুমি যদি জেদি মেয়ে হও, আমার জেদটা কিন্তু কম না। আর তাছাড়া বিয়ে যে করবো, আমার তো ফ্যামিলি আছে, তাই না? আমার ফ্যামিলি তো জানে না যে আমি তোমাকে বিয়ে করবো, এই বাড়িতে থাকবো। আমার ফ্যামিলিকে জানা তো দরকার আছে। না, তোমার গ্রামে কোনো খবর দিতে হবে না, আমি নিজে গিয়ে তোমার ভাইকে খবর দেব। না, আমার ভাই ভাবিকে তোমার বললে চলবে না, বলতে হবে আমার। যদি তুমি আমাকে বিয়ে করতেই চাও তাহলে আমার গ্রামে যেতে হবে, আমার ভাই ভাবির অনুমতি নিতে হবে, দেন তোমাকে বিয়ে করতে হবে। আমি খুব ভালো করেই জানি তুমি যদি গ্রামে যাও তাহলে আমাকে আর তুমি বিয়ে করবে না। শোনো সৈকত, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমাকে না বলে বাড়ি থেকে চলে যাও, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আরে তুমি এসব কি বলছো? তুমি তো ইমোশনাল ব্ল্যাকমেল করছো আমাকে। হ্যাঁ, তোমার যদি মনে হয় আমি তোমাকে ব্ল্যাকমেল করছি, আমি তোমাকে তাই করছি। ঠিক আছে, যেহেতু তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করতে চাচ্ছ, এখানে আমার আর কিছু বলার নেই। আমি বিয়ে করতে রাজি। তবে হ্যাঁ, বিয়েটা কিন্তু আমার ইচ্ছায় হচ্ছে না, অনিচ্ছায় হচ্ছে। আর যে বিয়েটা অনিচ্ছায় হয় সেটা কিন্তু বেশি দিন টেকে না, কথাটা মাথায় রেখো। তুমি আমাকে বিয়ে করো, তারপর দেখা যাবে আমি তোমাকে ব্ল্যাকমেল করেছি নাকি ভালোবেসে বিয়ে করেছি। জানো, কি বড় ভাই, কি করতেছ? এই যে রমেশ ভাইয়ের খেতে আজকে কামলা দিতে আইছি। যাই, ভালোই করতেছ। তা ওই যে তোমার বাইরে যে শহরে পাঠাইলা ওই গরু বেচা, তা ভার্সিটিটা কোনো জানি ভর্তি হইব, ভর্তি করাইছ? হ্যাঁ, ও ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, ও দিব্যি পড়াশোনা করতেছে। যাই ভাই, ভার্সিটিতে যেহেতু ভর্তি হয়েছে, লেখাপড়া করতেছে, লেখাপড়া করলেই ভালো। তা ভাই, তোমার ভাই শহরে যায় কই রয়েছে? মেসিতে। হ্যাঁ, তবে ভাই তোমার একটা কথা কইবার নিয়ে চাইছিলাম, যদি কিছু না মনে করো। কি কথা ভাই কও? কইছিলাম কি, বাইরের দিকে একটু নজর রাখো। শুনছি শহরে যায় বলে মানুষ পরিবর্তন হয়, দেখো তোমার ভাই জানি কোনো পরিবর্তন না হয়। কি পরিবর্তন হইব? ও তো পড়াশোনাই করতেছে, ওর তার অন্য কোনো কিছু আমি শুনিও না, ইয়েও করি না। আর ও তো অন্যরকম, পড়াশোনা ছাড়া কিছু বুঝে না ভাই। ভাই, ওই যে আমাকে পাশের গ্রামের রাসেল আসনা দোকানদার, ওর বাইরেও পড়ালেখার জন্য ঢাকা পাঠাইছিল। তা ওর ভাই শুনলাম যে ওই লেখাপড়া করার সময় খারাপ পোলানের সাথে মিশা নষ্ট হয়ে গেছে গা, এখন নাকি জেলে আছে। কি কর? তাহলে ভাই তুমি তোমার ভাইয়ের দিকে একটু নজর রাখো, ঠিক আছে? আর ওই যে আমি একটু পাশের গ্রামে সুমন বলে একটু যাবো, গরু বিক্রি করবো, গরুটা দেখে আইগা। আচ্ছা ভাই, যাও। ঠিক আছে ভাই। বাড়ি যাইয়া
এই তুমি এখানে কি করে এদিকে? কি হয়েছে? ফোনটা দাও তো। ফোন তো ঘরে। নেও। ফোন দিয়ে কি করবা? সৈকতের একটা ফোন দাও। হঠাৎ সৈকতরে কল দিতে কইতেছো? দরকার আছে, দাও ফোন দাও। দিতেছি। নাম্বার তো বন্ধ কইতাছে। বন্ধুকে? ওর নাম্বার তো বন্ধ দেওয়ার কথা না। আরে ও মনে হয় ভার্সিটিতে গেছে, ও তো এখানে লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত, বুঝো না, ওই জন্য মনে হয় ফোনটা বন্ধ করে রেখে গেছে। তুমি এত চিন্তা করো না তো, ধরো ফোন রাখো, আমি আমার কামে যাই। ধরো তো, তুমি ফোন দাও। ফোন ধরো নাকি? কি হলো, কোথায়? আসো না, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছে। চলো। ওই শোনো, এখানে 50,000 টাকা আছে। এই টাকাটা ভাই ভাবিকে পাঠিয়ে দিও। আসলে অনেক দিন হলো তো তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। এখন খরচাপাতে যদি না দেই তাহলে তারা কিভাবে চলবে? টাকাগুলো আমাকে দিচ্ছ কেন? তুমি তোমার ভাইকে পাঠিয়ে দাও না। আরে না, সেই মুখ কি আমার আছে নাকি? ভাইয়া ভাবিকে না জানিয়ে তোমাকে বিয়ে করে ফেলেছি। এখন যদি কোনোভাবে জানতে পারে যে আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আহা, একদিন না একদিন তো তোমার ভাই ঠিকই জানতে পারবে আমাদের বিয়ের কথা, তখন তুমি কষ্ট পাবে না? আরে এর আগেই একটা ব্যবস্থা করে ফেলবো। আর তাছাড়া এই যে তুমি প্রতি মাসে এভাবে ভাইয়াকে টাকা পাঠাবে, তুমি যাবে, দেখবে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আচ্ছা যাই হোক, শোনো, আমাদের ফ্যাক্টরিতে কিছু নতুন মেশিনের প্রয়োজন। মানে আমি চাচ্ছিলাম নতুন কিছু মেশিন হলে আমাদের উৎপাদনও বাড়তো, আর কিছু নতুন শ্রমিকও আসতো, যাতে তাদের বেকারত্ব দূর হতো। তুমি কি বলো? এসব কথা তুমি আমাকে কেন বলছো? তোমাকে তো ফ্যাক্টরিতে বসালাম, তুমি সব কিছু ভালোভাবে বুঝে শুনে নেবে, তাই তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমার তোমার প্রতি সেই বিশ্বাসটা আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আচ্ছা শোনো, ওই আমি আর চা খাবো না, এমনিতে লেট হয়ে গেছে, আমার যেতে হবে। ঠিক আছে, যাও, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফোন দিও। আচ্ছা। কি রে মা, এতগুলো টাকা তোর কাছে কি ব্যাপার? তোমাদের জামাই দিয়ে গেল তার ভাইজানকে গ্রামে পাঠানোর জন্য। কি বলিস, এতগুলো টাকা? হ্যাঁ, এতগুলো টাকা। এই টাকাগুলো তোমাদের জামাই দিয়েছে ওদের বাড়িতে পাঠানোর জন্য। এতগুলো টাকা একসাথে ওদের বাড়িতে পাঠানোর কথা বলছে? দেখো মা, তোমাদের জামাই তো ওদের সাথে কথাবার্তা তেমন বলে না, তাই আমাকেই বলেছে টাকাগুলো যেন ওদেরকে পাঠিয়ে দিই। শোন মা, এতগুলো টাকা যদি তুই একসাথে পাঠাস তাহলে কি হবে তুই একবার ভেবে দেখেছিস? মা, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। আমাদের কি ইনকামের অভাব আছে? তাছাড়াও ফ্যাক্টরিটা বড় করছে, আমাদের তো টাকা পয়সার কোনো অভাব হবে না। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, আমি গেলাম। আচ্ছা, তুই কি অফিসে টাকা হিসাব করে রাখিস না? কেন মা, কি হয়েছে বলো তো? ওই যে এরশাদকে দেখলাম আজকে, ওই যে ছেলেটা, ওর জামাই কি যেন নাম, ও সৈকত, ও দেখলাম 50,000 টাকা দিল গ্রামের বাড়িতে পাঠানোর জন্য। কি বলো? দেখো মা, এভাবে যদি চলতে থাকে এই বাবার এই বিজনেস অনেক কষ্টের দাঁড় করানো। হ্যাঁ, আমি এটা মানি, আমার বোনেরও হক আছে। তার মানে এই নয় ও যখন খুশি তখন অ্যাকাউন্ট থেকে টাকা উঠাবে। আর এইভাবে যদি চলতে থাকে
এটার পরিণাম ভালো হবে না। শোনো মা, তোমাকে একটা কথা বলি, সৈকতের বাড়ির লোকের সাথে ওর সম্পর্ককে নষ্ট করতে হবে। তুই কি বলছিস বাবা? আমরা কিভাবে সৈকতের বাড়ির লোকজনের সাথে সৈকতের সম্পর্ক নষ্ট করে দিব? শোনো মা, কোনো না কোনো ব্যবস্থা আমাদের খুঁজে বের করতে হবে, তা না হলে এইভাবে ওর বাড়িতে টাকা আদান প্রদান প্রতি মাসে করতেই থাকবে। তুই কি বলছিস আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু সৈকত যদি নিজের থেকে যদি ওর বাড়ির লোকজনের সাথে সম্পর্ক নষ্ট না করে, তাহলে আমরা কিভাবে নষ্ট করব? দেখো মা, শুধুমাত্র তোমার কথার কারণে আমি সৈকতকে কিন্তু অফিসে বসিয়েছি, তার মানে এই নয় ওর জন্য এত সুন্দর বিজনেস আমি মাটিতে মিশিয়ে দিব। তারপর শোন বাবা, ছেলেটা কিন্তু খারাপ না, ছেলেটা কিন্তু ভালো। বিয়ে যেহেতু হয়ে গেছে থাক না, আর ও যে ওর বাড়িতে টাকাটা দিচ্ছে এটা তোর পরিশ্রমের টাকা দিচ্ছে, তাই না? শোনো মা, সৈকতের জন্য আমি বাবার বিজনেস নষ্ট হতে দিতে পারি না। তুমি তোমার মেয়েকে বোঝাও, কোনো না কোনো উপায় যাতে ও খুঁজে বের করে। ঠিক আছে বাবা, তুই যেহেতু আমাকে বললি, আমি তোর বোনের সাথে কথা বলে দেখি ও কি বলে। কিন্তু একটা কথা জানিস কি, আমার মনে হয় না যে ও রাজি হবে, কারণ সৈকতের ব্যাপারে কোনো কথা বলি এটাও পছন্দ করে না। আর তুই যেহেতু বলেছিস, আমি এক্ষুনি যে ওর সাথে কথা বলছি। যাও। প্রতিদিন তো আমার হাজব্যান্ড বাইরেই খায়, আজকে আমি নিজের হাতে ওর পছন্দের সব খাবার রান্না করে ওকে খাওয়াবো। কি রে মা, কি করিস? তোমার জামাইয়ের জন্য রান্না করতেছি, সে তো সবসময় বাইরে খায়, তাই আজকে ভাবলাম নিজের হাতে ওকে রান্না করে খাওয়াবো। আচ্ছা ভালো। মা, তোর একটা কথা বলতে আসছি। বলো না। তুই সৈকতরে বলিস যেন ওদের ভাই ভাবির সাথে একটু কম মিশে, ওইখানে যেন ওদের সাথে সম্পর্কটা না রাখে। তুই এমন কিছু করবি যেন সাপও না মরে লাঠিও না ভাঙে। বুঝতে পারছিস আমি কি বলছি? মা, তুমি এসব কথা কি বলছো? ওদের দুই ভাইয়ের মধ্যে আমি কেন ওদের আলাদা করতে যাব? তোর করতে হবে নিজের ভালোর জন্য। যদি তোর ভালো চাস তাহলে তুই করবি। এই যে দেখ, আজকে সৈকতের ভাইয়ের জন্য আর ভাবির জন্য 50,000 টাকা পাঠাই। এরকম যদি প্রত্যেকটা মাসে যদি 50,000 টাকা করে পাঠায়, তাহলে আমাদের ব্যবসাটা কোথায় যাবে? কয়েকদিন পরে তো আমরা রাস্তার ফকির হয়ে যাব। তুই কি চাস এই বয়সে তোর মা থালা হাতে ভিক্ষা করুক? মা, আমি এসব করতে পারবো না, তো প্লিজ তুমি আমাকে এসব আর বলবা না। তোর করতে হবে তোর নিজের ভালোর জন্য, তোর নিজের সংসারের জন্য। আমি কি বললাম তুই একটু ভেবে দেখিস। আমার পা ব্যথায় পা ফেটে যাচ্ছে, আমি আর এখানে থাকতে পারবো না, হাঁটতে পারবো না, আমি চলে যাব। মা একটু ধৈর্য ধরো, এই তো আইসা পড়ছি, আর একটু দূর তো। মা, এসে যখন পড়লাম একটু দেখি না, মানে আমার তো মনে হচ্ছে অ্যাড্রেসটা এটাই, এর আশেপাশে কোথাও হবে। এই ওই বাড়িটাই তো মনে হয়। চল চল মা, চল 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 চল। এই দাঁড়াও। মা, আমার তো মনে হচ্ছে এই বাড়িটাই। বাড়িঘরের কি নোংরা পরিবেশ, ভিতরে তো ঢুকতে ইচ্ছে করছে না। কেউ কি নাই নাকি বাড়িতে? বাড়িতে কেউ আছেন? আপনারা কারে খুঁজতেছেন? অবশ্য আপনারা আমাদেরকে চিনবেন না, চিনার কথাও না। এটা কি সৈকতের বাড়ি? হ, এটা তো সৈকতেরই বাড়ি, আমি সৈকতের ভাবি। ঠিক আছে, আপনাদের বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই? হ, আমার স্বামী আছে, সৈকতের বড় ভাই। একটু ডাকবেন প্লিজ। কই গো, শুনছো? এই কই গেলা, একটু এদিকে আসতো। কি হয়েছে, এত ডাকাডাকি করতেছো কেন? আরে শহর থেকে মেহমান আইছে, সৈকতের খোঁজ করতেছে। আপনারা কারা? আমাদেরকে কিভাবে চিনবেন? আমরা তো এখনো কখনো আসিনি, আমরা শহর থেকে এসেছি। এই যে আমাকে দেখছেন না, আমি হচ্ছি সৈকতের শাশুড়ি, আর এই যে আমার মেয়ে সৈকতের বউ। আর এই যে দেখছেন না, ও আমার ছেলে, আমার বড় ছেলে সৈকতের সম্বন্ধী। আপনারা কি বলতেছেন? আমাকে সৈকতে বিয়ে করছে আর আমাকে জানালো না? হ,
আপনারা এসব কি কইতেছেন? সৈকত বিয়ে করছে মানে আমরা জানুম না আমগো সৈকত বিয়ে করছে? কইলে হইলো কেন বিয়ে করলে যে জানাতে হবে এমন কোনো কথা আছে? আমি আর সৈকত দুজনকে বিয়ে করে ফেলেছি। দেখেন, আপনার ও কথা আমরা বিশ্বাস করি না। আমগো সৈকত আমগোরে না জানাইয়া বিয়ে করতে পারে না। শোনেন, আপনারা বিশ্বাস করেন চাই না করেন, আমাদের কিচ্ছু আসে যায় না। এটাই সত্যি, সৈকত আমার মেয়েকে বিয়ে করেছে। আপনি একটা কাজ করেন, আপনার সৈকতের একটা ফোন দেন, আমি সৈকতের লগে কথা বলি। ওহ, আপনাকে মনে হয় কোনো ভুল হইতেছে। কেন আমার স্বামীর সাথে কেন আপনাদের কথা বলতে হবে? আমার স্বামীর সাথে আপনাদের আর কখনোই কোনো কথা হবে না। দেখেন, আমাকে সৈকত আমাকে ছাড়া বিয়ে করতে পারে না। সৈকত করে অনেক ভালোবাসে, আমাদেরকে অনেক ভালোবাসে। ওরা আমি ছোটোবেলার থেকে ছিল, আমাদের যখন বাপ মা মারা গেছে না, তখন ওরা আমি অনেক কুলোপিটি করে মানুষ করছি। আর আমি জানি ওই মনটা করতে পারে না। আর সৈকত গেছে লেখাপড়া করতে, আর আমাকে জানায় সে না জানায় বিয়ে করতে পারে না তো। আর ওরকমটা ও না, আবার মিথ্যা কথা কইতেছে। অনেক কথা হয়েছে, এবার যে জন্য এসেছি সেটা শুনুন। এই যে এখানে টাকা আছে, আপনার ভাই টাকাগুলো দিয়েছে এবং সে বলেছে আপনাদের সাথে আর কোনো সম্পর্ক সে রাখবে না। টাকা দিতেছেন কেন? আমরা কি আপনার কাছে টাকা চাইছি? আমগো কোনো টাকা পয়সা লাগবে না, আমরা শহরে যাইয়া সৈকতরে খুঁজে আনবো। শুনুন, এমন ভুল কখনো করবেন না। খুঁজে নিয়ে আসবেন মানে আপনার ভাইয়ের সাথে আপনাদের কখনোই আর কোনো যোগাযোগ হবে না। যদি ওর ভালো চান তাহলে আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আপনাকে দেখে তো খুব বুদ্ধিমান মনে হচ্ছে, আর আপনার ভাইকে নিয়ে তো আপনার গর্ব হওয়া উচিত। ও কোটিপতি মেয়েকে বিয়ে করেছে। শুনুন, আপনার ভাইয়ের যদি আপনি ভালো চান তাহলে কখনো ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা বলেছি ওটা একটু মাথায় রাখেন। ভাই টাকাগুলো দিয়ে দাও। না, আমাদের টাকা লাগবে না, আপনারা টাকাটা নিয়ে যান। চলো। কি করার, চলো। ঠিক আছে। শান্ত কইরো না। ও কেমনে পারলো? ও কিভাবে পারলো আমাদেরকে না জানে এরকম বিয়ে করতো? আমার বিশ্বাস হইতেছে না, সৈকত কেমনে এরকম করতে পারলো? তোমার কথা একটাবার চিন্তা করলো না? ওরা ওরা কত কষ্ট করছে ওর জন্য, আর আজকে ওর বউ এসে আমাদেরকে অপমান করে গেল। মা, আমার না খুব ভয় করছে। আমরা সবাই তো ওদের বাড়িতে গিয়ে ওদের ভাই ভাবিকে সব কিছু বলে আসলাম। যদি ওরা আবার তাকে সব কিছু বলে দেয় তাহলে তো আমাকে রেখে চলে যাবে, পরে আমার কি হবে? এটা ভয় পাওয়ার কি আছে? আর সৈকত জানবেই বা কি করে? তুই বলতে যাবি কেন ওকে? আর ওর ভাইদেরকে, ওর ভাইরার ভাবিরা আমরা যেভাবে ঠেট দিয়ে আসছি, আমার মনে হয় না যে এরা সৈকতকে কিছু বলবে। শোন বোন, যেমন করে হোক না কেন তুই সৈকতরে ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিবি না। আর আমার কাছে মনে হয় তার ফ্যামিলিও সৈকতের সাথে যোগাযোগ করবে না। শোন, তোর ভাই যেটা বলছে একদম ঠিক বলছে। সৈকত যদি কখনো যেতে চায় গ্রামের বাড়িতে তাহলে তুই যেতে দিবি না। তুই যে কোনো একটা বাহানা দিয়ে ওটা যাওয়া ক্যান্সেল করে দিবি। কি এটা পারবি না তুই? ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই চলবো। আমি সৈকতকে ওদের কারোর সাথে যোগাযোগ করতে দেব। ও যেতে চাইলো আর নকিব যেতে দেব না। আর আমাকেও সাথে করে নিয়ে যেতে চাইলে আমিও যাব। হ্যাঁ মা, সৈকত যাওয়ার জন্য যতই পিড়াপিড়ি করুক তুই ওকে যেতে দিবি না। আর সবচেয়ে বড় কথা কি জানিস? সৈকতের সাথে আমি তোকে বিয়ে দিতে চাইনি, শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি সৈকতের সাথে তোকে বিয়ে দিয়েছি। তাই আমরা যেটা বলবো তুই সেটাই শুনবি। হ্যাঁ বোন, তুই এটাই করবি। দেখ বোন, সৈকতের সাথে কিন্তু তোর কোনোভাবেই যায় না। তাছাড়া আমরা সৈকতের সাথে তোর বিয়ে দিতে চাইনি। আর সৈকতের কারণে আমাদের ফ্যামিলির মান সম্মান যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। ঠিক বলেছ ভাই, কয়টা দিন যেতে দাও, আমিও ঠিক ওকে আমার মতো করে নেব। এমন অ্যাক্টিং করব যাতে ও কখনো ওর ভাই ভাবির কাছে আর না।
ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছি। আমি ভেবেছিলাম আমার পরিবারের মানুষকে তুমি আমার মতো করে আপন করে নিয়েছো, বাট এখন জানতে পারলাম তুমি আমার পরিবারকে কতটা ঘৃণা করো। আরে তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কেন তোমার পরিবারকে আপন ভাববো না? তোমার ভাই বোন, তোমার ভাই ভাবি সবাই তো আমারই ভাই বোন, আমারই ভাই ভাবি, তাই না? তারা তো আমারই আপনজন। চুপ, একদম চুপ, নাটক বন্ধ করো। আমি ভেবেছিলাম সত্যি সত্যি তুমি আমার পরিবারের মানুষকে আপন করে নিয়েছো, ভালোবাসো, বাট আজকে প্রমাণ হয়ে গেল যে তুমি আমার পরিবারের মানুষকে একটুও ভালোবাসো না। আর মা, আপনাকে মা বলে ডাকতেই তো ঘৃণা করছে, কারণ আপনি মুরব্বী মানুষ। আপনি কোথায় আপনার মেয়ের সংসার বাঁচাবেন তা না, আপনি কিভাবে আপনার মেয়ের সংসার ভাঙবেন সেই বুদ্ধি দিচ্ছেন আপনার মেয়েকে। আপনি সাপোর্ট করছেন আপনার মেয়েকে। বাবা দেখো, তোমার কোনো কারণে ভুল হচ্ছে। আমরা তো আমাদের ফ্যামিলির কথা বলছি, তুমি কি নাকি শুনেছো উল্টা দোষারোপ করছো আমাদেরকে। একদম ঠিক কথা বলেছেন। আপনারা পরিবারের মানুষ মিলেই কথা বলছিলেন, আপনাদের পরিবার নিয়েই কথা বলছিলেন। আপনার মেয়ে আর আপনার ছেলে, এই তিনজন হচ্ছে আপনাদের পরিবার, আমি কেউ না। আপনার মেয়েকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আপনাদের পরিবারের অংশ আমি হতে পারিনি। দেখো ভাই, তুমি এমন করে কথা বলছো কেন? তুমিও তো আমাদের পরিবারের লোক। দেখো, এমন করে বলো না, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তুমি এতদিন আমার সাথে অভিনয় করে গেছো, তুমি একটা ঠকবাজ, প্রতারক। প্রতারণা করেছো তুমি আমার সাথে। তুমি আমাকে দেখিয়েছো আমার পরিবারের মানুষকে তুমি আপন করে নিয়েছো। প্রতি মাসে আমি যখন তোমার হাতে টাকা দিয়েছি আমার ভাই ভাবিকে টাকা দেওয়ার জন্য, তুমি আমাকে বলেছো ঠিক 1 তারিখে টাকা পাঠিয়ে দাও। ছি, আজ জানতে পারলাম তুমি আমার ভাই ভাবিকে একটা টাকাও দাওনি। আর তুমি কি মানুষ নাকি পশু? পশুরাও তো এমন করতে পারে না কোনো মানুষের সাথে। আসলে বাবা, আমরা ভুল করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সত্যি কথা বলতে কি জানো, আমরা ভেবেছি তুমি যদি তোমার ভাই ভাবের সাথে যোগাযোগ রাখো তাহলে হয়তো তুমি চলে যাবে। আমার মেয়েটার বিয়ে হয়েছে মাত্র, যদি তুমি চলে যাও আমার মেয়েটাকে ফেলে, তাহলে আমি এলাকায় মুখ দেখাবো কি করে? মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, সেজন্যই আমরা এটা বলেছি। সৈকত, মা আসলে ঠিক কথাই বলছে। আমরা আসলে চাইনি তোমাকে হারাতে। তাছাড়া আমার খুব হারানোর ভয় ছিল তোমাকে, তাই আমি ভেবেছিলাম তোমার ভাই ভাবিকে গিয়ে মিথ্যে কথা বলে আসলে তারা হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমাকে তারা বাড়িতে থাকতে দিবে না, তারপর তুমি আমার হয়ে যাবে, আমাদের বাড়িতেই থাকবে। বিশ্বাস করো, সব কিছু আমি তোমাকে পাওয়ার জন্য করেছি, যেন তোমাকে হারাতে না হয়। আমি এসব কিছুই করতে চাইনি। এই সব কিছু আমার মা, আমার ভাই আমাকে বলেছে করতে। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। হ্যাঁ ভাই, তুমি বিশ্বাস করো, আমার বোনের কোনো দোষ নেই। এগুলা আমি আর আমার মা করেছি। আমার বোনের একটুও দোষ নেই, তুমি ওকে ভুল বুঝো না। সৈকত, তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি আমি যে ভুল করেছি সেটা ক্ষমার অযোগ্য। তুমি চাইলে আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো। তারা যেভাবে বলবে, তুমি যেভাবে চাইবে, আমি ঠিক সেভাবেই থাকবো। তুমি যে প্রতারণা আমার সাথে করেছো, আমার মনে হয় না তোমার সাথে আমি আর সংসার করতে পারবো। আমার এখন কি ইচ্ছা করছে জানো? এই মুহূর্তে তোমাকে তালাক দিয়ে এখান থেকে চলে যাই। এইসব তুমি কি বলছো সৈকত? তুমি আমাকে তালাক কেন দিবে? তুমিও তো আমাকে ভালোবাসো, আর আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। সৈকত বাবা, তুমি এটা কি বলছো? ও তোমার বউ, মানুষে বউর সাথে এইভাবে কি কথা বলে? আর কয়েকদিন হলো তোমাদের বিয়ে হয়েছে, এর ভিতরে তুমি তালাকের কথা বলছো? বাবা, আমি তো তোমাকে বলছি অন্যায় আমরা করেছি, আমাদেরকে তুমি শাস্তি দাও, কিন্তু আমার মেয়েটাকে কেন শাস্তি দিবে? থামুন আপনারা, আপনাদের কোনো কথা আর আমি শুনতে চাই না। এই মুহূর্তে আমি আপনার মেয়েকে এই বাড়িতে রেখে আমি আমার ভাই ভাবির কাছে চলে যাচ্ছি। এতদিন আমি আমার ভাই ভাবির সাথে যে ভুলটা করেছি সেই ভুলটা শুধরাতে চাই। আমি চলে যাচ্ছি। মা, আমার সৈকত তো আমাকে রেখে চলে গেল, এখন আমার কি হবে মা? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমরা অপরাধ করেছি, অনেক বড় অন্যায় করেছি, যেটা আমাদের করা কোনো মতে উচিত হয়নি। আসলে কি জানিস, আমরা টাকার অহংকারে না অন্ধ হয়ে গেছি, তাই কে ভালো কে মন্দ ওগুলি বোঝারও ক্ষমতা আমাদের নেই।
তুই এক কাজ কর, তোর সংসার যদি তুই বাঁচাতে চাস তুই ওদের বাড়িতে যা। আমার মনে হয় কি জানিস, সৈকতের ভাই ভাবি খুবই ভালো মানুষ। তুই যদি ক্ষমা চাস ওনারা তোকে ক্ষমা করে দিবে মা, এটা আমার মন বলছে। তুই যা যা মা, আমি তোকে দোয়া করি। হ্যাঁ মা, আমি যাব। আমি আমার সংসার বাঁচানোর জন্য আমি ওর হাতে ধরবো, পায়ে ধরবো, তারপর আমি ওকে আমার কাছে ফিরিয়ে আনবো। আমি যাব। কি গো, কি হয়েছে? এখানে মন খারাপ করে বসে আছো? এমনি বসে আছে, ভালো লাগতেছে না। বুঝছি, ভাইয়ের জন্য মন খারাপ, তাই না? ওই ভাইয়ের জন্য না মন খারাপ করার কোনো দরকার নাই। যে ভাই তোমার ভুলে গেছে, এত কষ্ট করে তুমি তারে শহরে পাঠাইছো, এত টাকা পয়সা গরুটা পর্যন্ত বিক্রি করছো, ওই ভাইয়ের কথা মনে করে আর মন খারাপ করার দরকার নাই। যাও, তুমি কামে যাও। তুমি ঠিকই কইছো, ও যদি আমরা ভুলে থাকতে পারে আমরা ওরা ভুলে যেতে পারো। আমি কামে যেতেছি। ভাইজান কেমন আছো তোমরা? কি ব্যাপার, তোমরা চুপ করে আছো কেন? আমার সাথে কথা বলছো না কেন? কি হয়েছে? আমরা কেমন আছি ওই খবর তোমার নেওয়া লাগবে না। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। ভাবি, তুমি এসব কি বলছো? তুমি আমার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছ? আরে এটা তো আমার ভাইয়ের বাড়ি, এটা তো আমার বাড়ি, আমার বাবার বাড়ি। তাহলে এই বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছ কেন? শুনো, তুমি যতদিন এই বাড়িতে আসিলা ততদিন এই বাড়ি তোমার আসিল। তুমি যেদিন এই বাড়ি ছেড়ে শহরে গেছো ওই দিন থেকে এই বাড়ি আর তোমার বাড়ি না। ভাইজান, ভাবি এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। একদম ঠিক কথা কইতেছি। বাড়ি বাড়ি যা, যে জায়গা থেকে আইছো এই জায়গায়। ভাইজান আমি বুঝতে পেরেছি, আসলে ঢাকা গিয়ে আমি তোমাদের না জানিয়ে বিয়ে করেছি, এর জন্য এত বড় শাস্তি দিতে যাচ্ছ আমাকে, তাই না? দেখো ভাইজান, আমি ভুল করেছি, তাই তো আমি আমার বউকে ঢাকায় রেখে এ বাড়িতে চলে এসেছি। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। দেখো সৈকত, তোমার লগে আর কথা বাড়াইতে চাই না। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। সবাই ও ঠিকই কইছে, তুই আনো বড় অফিসার হইছিস, তোর আর এই বাড়িতে মানায় না। তুই শহরের বাড়িতে আসো, বউ নিয়ে আসো, এখানে এখানে আর থাকার কথা নেই। চলে যা ভাই। তোমার ভাই তোমার এই শহরে পাঠাইছে লেখাপড়া করানোর লাগে, আর তুমি কি করলা? আমগরে না জানাইয়া তুমি বিয়ে শাদী করে ফেলছো। যেহেতু কইরাই ফেলছো, তো এই বাড়িতে কেন আইছো? তুমি শহরে যাও। দেখ ভাই, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোর আমার এখন সহ্য হইতেছে না। তুই যেখানে ছিলি সেখানে চলে যা। ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু বলছো চলে যাবো, তবে যাওয়ার আগে কিছু কথা বলে চাই। আজকে হেরে গেল ভাইয়ের ভালোবাসা, জিতে গেল তোমার অভিমান। আমি একটা ভুল করেছি, মানছি, আমি তোমাদের না বলে বিয়ে করেছি, সেই বউকে ছেড়ে চলে এসেছি। তারপরেও তোমরা আমাকে এই বাড়িতে ঠাঁই দিচ্ছ না। আমি আর একটা কথা বাড়াতে চাই না, আমি চলে যাব। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না, কোনোদিন না। আমি চলে যাচ্ছি। ভাইজান, আপনার ভাইয়ের কোনো দোষ নেই, সে একদমই আপনাদেরকে না জানিয়ে বিয়েটা করতে চায়নি। তা আমি ওকে অনেক জোর করেছিলাম আমাকে বিয়ে করার জন্য। প্লিজ আপনারা ওকে ভুল বুঝবেন না। শুধু তাই নয়, আমি বিয়ের পরে ওকে বাধ্য করেছিলাম যেন আপনাদের সাথে কোনো যোগাযোগ না করে। তাই আমি এখানে এসে আপনাদের কাছে মিথ্যা কথা বলে গিয়েছি। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আপনার ভাই আমাকে ক্ষমা করবে না, আমার সাথে সংসার করবে না। খবরদার, তুমি ক্ষমা চাইবে না। তোমার ওই মুখে ক্ষমা শব্দটা মানায় না। ভাইজান, তুমি ওকে ক্ষমা করো না। ওর মতো এই কাল নাগিনীর জন্য আজকে আমাদের পরিবারের মধ্যে ফাটল ধরেছে। এই মেয়েটার জন্য আমরা আজকে দুই ভাই আলাদা হয়েছি। খবরদার ভাইয়া, আর যাই হয়ে যাক, এই মেয়েকে তুমি কখনো ক্ষমা করো না। আমি যদি ওকে বিয়ে না করতাম তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। দুই ভাইয়ের মধ্যে কখনো এত দ্বন্দ্ব হতো না, বিভেদ হতো না। ভাইয়া জানো, আমি সব সময় ওর কাছে টাকা দিয়েছি, বলেছি ভাই ভাবিকে টাকাটা পাঠিয়ে দিও। ও ঠিকই আমাকে বলেছে টাকা পাঠিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের একটা টাকাও দেয়নি। আর যাই হয়ে যাক ভাইজান,
ওকে কখনো ক্ষমা করো না। এই তুমি এই বাড়িতে কেন এসেছো? হ্যাঁ, বেরিয়ে যাও এই মুহূর্তে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। না শোকত, ও যেহেতু ওর নিজের ভুলটা বুঝতে পারছে, ওই বাড়িতেই থাকবে, আর তুইও থাকবি। আরে এমন করে দাঁড়াইছো কেন? ওদেরকে ভিতরে নিয়ে যাও, আমি মিষ্টি নিয়ে দিছি বাজার থেকে, ভিতরে যা। আসো বোন, আসো।